হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকে কি টপিক নিয়ে কথা হবে। তো আজকে তোমাদেরকে শিখাবো যে নিজের আত্মবিশ্বাস কিভাবে বাড়ায়, হাউ টু ইমপ্রুভ ইন ইওর কনফিডেন্স লেভেল, যে নিজের কনফিডেন্স লেভেল কিভাবে বাড়াবো। কারণ আজকাল অনেক মানুষের কনফিডেন্স লেভেল নেই। কারণ এই কনফিডেন্স, নিজে যদি সফল হতে চাও, লাইফে যদি কিছু করতে চাও, তো এই কনফিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট নিজের মধ্যে। কিন্তু অনেকের মধ্যে কনফিডেন্স নাই। তো কিভাবে কনফিডেন্স লেভেলটা বাড়াবো, কিভাবে আত্মবিশ্বাস নিজের বাড়াবো, সেটাই আজকে শিখাবো। তো চলো ভিডিও শুরু করা যাক বেশি দেরি না করে। পয়েন্ট নাম্বার 1, ফার্স্ট স্টেপ হচ্ছে পয়েন্ট নাম্বার 1, নিজের ওপর বিশ্বাস রাখুন। কি? নিজের ওপর বিশ্বাস রাখুন। আমি পারবো, এই বিশ্বাসটা রাখতে হবে, আমি পারবো। কারণ নিজের উপরে বিশ্বাস হলো কনফিডেন্স লেভেলের সাফল্যের প্রথম ধাপ। নিজের উপরে বিশ্বাস রাখতে হবে। আমি পারবো, এই মানসিকতা আপনাকে যে কোনো চ্যালেঞ্জের, যে কোনো প্রবলেমের মুখোমুখি হতে সাহায্য করবে। ভুল ত্রুটি হতেই পারে একটা মানুষের, কিন্তু কনফিডেন্স লেভেল আপনাকে বারবার চেষ্টা করার জন্য, মানে ভিতর থেকে ধাক্কা দেবে। বারবার চেষ্টা করো, বারবার চেষ্টা করো। যদি কনফিডেন্স না থাকে তো এই ফিলিংসটা, এই অনুভবটা আসবে না। কিন্তু যদি কনফিডেন্স থাকে, আপনি যতবার ভুল করেন না কেন, বারবার কনফিডেন্স কি বলবে, ট্রাই এগেন, ট্রাই এগেন, ট্রাই এগেন, আবার চেষ্টা করো, হবে। নিজের সক্ষমতাকে মূল্য দিন। নিজের সক্ষমতাকে মূল্য দিন এবং নিজেকে কোনোদিনও কম ভাববেন না। কারণ আপনি নিজেকে কোনোদিন যদি কম ভাবেন, ছোট ভাবেন, তাহলে আপনার কনফিডেন্স ভিতর থেকে আসবে না। নিজেকে সবসময় এমন ভাবতে লাগবে কি, যে আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট, আই এম এ উইনার। এমন লেভেল নিজের মধ্যে আনতে হবে। কারণ আপনার সব থেকে বড় শক্তি হচ্ছে যে ঈশ্বর, আমাদের ভগবান ঈশ্বর সব থেকে আলাদা বানিয়েছে আপনাকে। কারণ আপনার ফেস থেকে ফিঙ্গারপ্রিন্ট পর্যন্ত সবার থেকে আলাদা। তাহলে আপনার মধ্যে এমন প্রতিভা লুকিয়ে আছে, এমন প্রতিভা লুকিয়ে আছে, এমন ট্যালেন্ট আছে যেটা কারোর মধ্যে নেই। আপনার মধ্যে এমন কোয়ালিটি আছে যেটা অন্য কারোর মধ্যে নেই। তো আপনার সব থেকে বড় শক্তি কি? আপনি ওয়ান পিস। আপনার মতন এক পিসও নেই, আপনি ওয়ান পিস। তো তাই নিজের উপরে বিশ্বাস রাখুন, পয়েন্ট নাম্বার 1, ঠিক আছে। পয়েন্ট নাম্বার 2, নিয়মিত কিছু শিখুন। নিয়মিত কিছু শিখুন। জ্ঞান এবং দক্ষতা বাড়ালে আত্মবিশ্বাসও বাড়ে। নিয়মিত নতুন কিছু শিখা, এটা সেলফ ইমপ্রুভমেন্টের, আত্ম উন্নয়নের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু এতে জ্ঞানের বৃদ্ধি হয়, এতে অনেক জ্ঞান বাড়ে এবং নিজের প্রতি বিশ্বাসেরও কি হয়, কনফিডেন্স লেভেলটা বৃদ্ধি পায়। জীবনের বিভিন্ন সমস্যার সমাধান সৃজনশীলভাবে তার বিকাশ ঘটে। এটি মানসিকভাবে সক্রিয় থাকে এবং নিজের পার্সোনালিটিতে একটি পজিটিভ ভাব নিয়ে আসে। নতুন অভিজ্ঞতা আপনাকে পরিবর্তন করে তোলে। নতুন অভিজ্ঞতা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তোলে এবং নিজেকে দক্ষ মনে হয় এবং আত্মবিশ্বাস আরো দৃঢ় হয়। মানে কনফিডেন্স লেভেল আরো গভীর, মানে পুরো হাই হয় কনফিডেন্স লেভেল। তাই নিয়মিত কিছু শেখার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 3, শরীর ও মনের যত্ন নিন। নিয়মিত শরীরে ব্যায়াম করুন, ধ্যান করুন, মেডিটেশন করুন। এতে আত্মবিশ্বাসের বৃদ্ধি হয়, এতে মানসিক চাপ কমায়। কারণ শরীর ফিট থাকলে আপনার সবকিছু ভালো লাগবে। আর মন ভালো থাকলে, মনটা যদি শান্ত থাকে, মন যদি সুন্দর, মন যদি ভালো, মেডিটেশন করলে মনটা যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার পুরো সবকিছুই ভালো লাগবে। আর একটা পজিটিভ ভাইব আসবে আপনার আশেপাশে। তাই শরীর ও মনের যত্ন নিন। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম মনের সতেজতা বজায় রাখে, কন্ট্রোলে রাখে। শরীর ও মন ভালো থাকলে কনফিডেন্স লেভেলও, আত্মবিশ্বাসও বৃদ্ধি পায় এবং কাজের প্রতি আগ্রহ বাড়ে। নিজের প্রতি ভালোবাসা দেখানোর সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজের যত্ন নেওয়া। তাই নিজের যত্ন নিতে হবে, নিজের কেয়ার করতে হবে। কারণ নিজেকে যদি কেয়ার রাখো, অন্যকে কেয়ার করে লাভ নেই। কারণ নিজেকে ভালোবাসতে শেখো, নিজের কেয়ার নিতে শেখো, ওকে। তাই শরীর আর মনের যত্ন নিন। পয়েন্ট নাম্বার 4, ছোট ছোট লক্ষ্য নির্ধারিত করে পূরণ করুন। এতে আপনি নিজেই নিজের উপর গর্বিত করবেন, নিজেই নিজেকে ভালো লাগবে। আমি যদি ছোট ছোট লক্ষ্য লিখি, আপনি যদি ছোট ছোট লক্ষ্য লিখেন, তা যদি পূরণ করেন, নিজেকে দেখবেন একটা কত সুন্দর ভালো লাগে। নিজেই নিজেকে একটা গর্বিত, না আমি পারছি।
দেখো, বড় স্বপ্ন পূরণ করতে হলে প্রথমে ছোট ছোট লক্ষ্য স্থির করা অত্যন্ত জরুরি। এই ছোট ছোট, আপনি যখন ছোট ছোট সফলতা পাবেন, ছোট ছোট লক্ষ্য পূরণ হবে, এই ছোট ছোট সফলতাগুলো আপনাকে বড় লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। যখন প্রতিটি লক্ষ্য পূরণ হবে, যখন প্রতিটি লক্ষ্য, ছোট ছোট লক্ষ্যগুলো পূরণ হবে, তো নিজের সেখানে কনফিডেন্স এবং আত্মবিশ্বাস জন্ম নেয়। আর এটি আপনাকে উৎসাহিত করে এবং নিজের সামর্থ্য সম্পর্কে আশাবাদী করে তোলে। তো পয়েন্ট নাম্বার 5, নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করার অভ্যাস করুন। নিজের মতে দ্বিধাহীনতাভাবে কথা বলুন। নিজের মতামত, চিন্তাভাবনা ও অনুভূতি স্পষ্টভাবে প্রকাশ করায় আত্মবিশ্বাস গড়ে তোলার একটি গুরুত্বপূর্ণ উপায়। চুপ করে থাকলে অন্যরা আপনার অবস্থান বুঝতে পারে না। সাহস করে নিজের কথা বলার অভ্যাস গড়ে তুললে সামাজিক পরিস্থিতিতেও আপনি দৃঢ় থাকবেন। ধীরে ধীরে এই অভ্যাস আপনাকে আত্মবিশ্বাসী ও নেতৃত্ব দিতে সক্ষম করে তুলবে। পয়েন্ট নাম্বার 6, মাস্ট ইম্পর্টেন্ট, নেতিবাচক চিন্তা, নেতিবাচক মানুষকে এড়িয়ে চলুন। আমি পারি না, এই চিন্তা ত্যাগ করতে হবে। আমি পারি না বলতে আমি পারি না, আমার নাই, হেন নাই, তেন নাই, পারি না, কিছু না, আমার দ্বারা হবে না, আমি কিভাবে করব না করবো, এগুলা নেতিবাচক চিন্তা, নেগেটিভ চিন্তা মনের মধ্যে আনাই যাবে না। নেতিবাচক চিন্তা মানুষের মন ও শরীরকে দুর্বল করে তোলে। বারবার আমি পারবো না, আমার দ্বারা হবে না, এই ধরনের ভাবনা নিজের আত্মবিশ্বাসকে নষ্ট করে তোলে। আর এই চিন্তাগুলো এড়াতে হলে আপনাকে পজিটিভ দৃষ্টিভঙ্গি বা ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত করতে হবে। প্রতিটি সমস্যার মধ্যেই সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা করুন। পজিটিভ চিন্তা মানসিক শক্তি আনে এবং কনফিডেন্স লেভেল বৃদ্ধি করে এবং নিজেকে আশাবাদী করে তোলে। সফল হতে হলে মনকে সবসময় শক্ত রাখতে হবে, একটা কথা মনে রাখবেন। পয়েন্ট নাম্বার 7, পজিটিভ মানুষদের সঙ্গে সবসময় সময় কাটান। কারণ আশেপাশের পরিবেশ আপনার উপর প্রভাব ফেলে। আপনার আশেপাশের মানুষদের প্রভাব আপনার আত্মবিশ্বাস এবং মনোভাবের উপর গভীরভাবে কিন্তু প্রভাব ফেলে। যারা সবসময় আশাবাদী, উৎসাহদায়ক, আপনাকে ভালোভাবে ভাবতে সাহায্য করবে, তাদের সঙ্গে সময় কাটান। পজিটিভ মানুষেরা আপনাকে অনুপ্রাণিত করবে, ভয় বা দ্বিধা দূর করবে আপনার থেকে এবং জীবনে এগিয়ে যেতে উৎসাহ দিবে। নেগেটিভ লোকের থেকে দূরে থাকলে মানসিক চাপ কমে এবং পজিটিভ লোকদের সঙ্গে থাকলে মনটাও ভালো থাকে, কারণ তারা কোনোদিনও খারাপ উপদেশ দেয় না, সবসময় ভালো, আপনাকে জীবনে সফল হওয়ার থেকে এগিয়ে দেবে। আর নেগেটিভ মানুষের থেকে দূরে থাকলে আপনি আপনার নিজের লক্ষ্যের উপর আরো ভালোভাবে মনোনিবেশ করতে পারবেন। তাই সবসময় পজিটিভ লোকদের সঙ্গে সময় কাটান। পয়েন্ট নাম্বার 8, নিজেকে ভালোভাবে প্রেজেন্ট করুন, নিজেকে ভালোভাবে উপস্থাপন করুন। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, ভদ্র আচরণ নিজের কনফিডেন্স বাড়াতে সাহায্য করে। নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করা মানুষের সামনে, এটি আত্মবিশ্বাস গড়ে তোলার একটি সুন্দর উপায়, গুরুত্বপূর্ণ উপায়। নিজেকে সবসময় সুন্দরভাবে প্রেজেন্ট করে তুলবেন মানুষের সামনে। পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক, উপযুক্ত, তারপরে সোজা হয়ে দাঁড়ানো, চোখে চোখ রেখে কথা বলা, মুখে স্মাইল, এগুলো কি আপনার কনফিডেন্স লেভেল বৃদ্ধি করে। এই জন্য পরিপাটি এবং সৌম্য ব্যক্তিদেরকে অন্যরা সহজেই গুরুত্ব দিয়ে থাকে। নিজেকে যেমন প্রেজেন্ট করবেন অন্যরা তেমন ভাবেই আপনাকে নেবে। তাই নিজের পার্সোনালিটি, আচরণ ও বাহ্যিক রূপে মানুষকে পজিটিভ বার্তা দিন, তাতেই আপনি হয়ে উঠবেন আরো আত্মবিশ্বাসী। ইয়েস অর নো? ইয়েস। নিজের সমস্যাগুলি লিখে রাখুন, কারণ মাঝে মাঝে যখন পড়বেন তখন নিজেকে গর্বিত মনে হবে যে কত কিছু আপনি করেছেন। মনের ভেতরে চিন্তা বা সমস্যা লিখে রেখো। মনের ভেতরে চিন্তা বা সমস্যা লিখে রাখা অনেকটা মানসিক শান্তি দিতে পারে, অনেকটা মানসিক শান্তি, মানে স্ট্রেস কমায়। তখন আপনি আপনার নিজের সমস্যাগুলোর সমাধান সহজেই খুঁজে বের করতে পারবেন যদি লিখে রাখেন। নিয়মিত সমস্যা ও অনুভূতি লিখে রাখলে আপনার মানসিক চাপ কমে এবং আত্মবিশ্বাস বাড়ায়। তাই লিখে রাখুন, বুঝতে পারবেন কত দূর এগোতে পারছেন। পয়েন্ট নাম্বার 10, সময় ব্যবস্থাপনা শিখুন, টাইম ম্যানেজমেন্ট শিখুন। সময় মতো কাজ শেষ করলে, সময় মতো কাজ সম্পূর্ণ করলে নিজের উপর একটা আস্থা বাড়ে।
সময়কে সঠিকভাবে কাজে লাগানো সাফল্যের একটা চাবিকাঠি। যারা ভালোভাবে সময় পরিচালনা করতে পারে তারা কম সময়ে বেশি কাজ করতে পারে এবং চাপমুক্ত থাকে। প্রতিদিনের কাজের একটি তালিকা তৈরি করুন এবং অগ্রাধিকার অনুযায়ী কাজ শেষ করুন। সময় নষ্টকারী অভ্যাস যেমন অতিরিক্ত মোবাইল দেখা, মোবাইলের ভিতরে ঢুকে থাকা, ফালতু ভিডিও দেখা বা যে কোনো কিছু দেরি করে করা, এগুলো অভ্যাস থেকে বিরত থাকুন। এগুলো অভ্যাস শুধরাতে হবে। সঠিক সময় ব্যবস্থাপনা শুধু আপনার উৎপাদনশীলতা নয়, আত্মবিশ্বাস ও জীবনের গতি দুটোকেই বাড়িয়ে তোলে। তাই সময় ব্যবস্থাপনা শিখুন। তো শেষে একটাই কথা বলবো, প্রতিদিন যদি এই অভ্যাসগুলো করে তোলে তো আস্তে আস্তে আপনার কনফিডেন্স লেভেল অনেক বৃদ্ধি পাবে। তো আজকের ভিডিও এতটুকুই। তো যদি লাইফে একটু ভ্যালু অ্যাড হয় তো একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও কেমন হয়েছে ভিডিওটা। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও, কারণ ভিডিওটা আপলোডের সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে। আর এই চ্যানেলে অনেক শিক্ষণীয় ভিডিও পাবে, অনেক আমাদের লাইফে চলতে গেলে সেলফ ইমপ্রুভমেন্ট নিয়ে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে, কি কি আমাদের দরকার, অনেক সুন্দর সুন্দর কিছু শিখতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে ভিডিওটা দেখার জন্য, এত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।